গাধাকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন গাধাকে বলা হলো তুমি দুনিয়াতে প্রচুর পরিশ্রম করবে, তোমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না, তুমি খেতে পারবে শুধুই ঘাস, এবং তোমার আয়ু দেওয়া হলো 50 বছর। এইটা শুনে গাধা বলল, হে প্রভু, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে বরঞ্চ 20 বছর আয়ু দিন আর 30 বছর আয়ু ফিরিয়ে নিন। গাধার এই প্রস্তাব মঞ্জুর করা হলো। এরপর যখন কুকুরকে সৃষ্টি করা হলো, কুকুরকে বলা হলো তোমার খাবার হবে মানুষের বাসি খাবার, মানুষের রেখে যাওয়া নষ্ট খাবার, এবং তোমার আয়ু দেওয়া হলো 30 বছর। কুকুর এইটা শুনে বলল, হে প্রভু, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে বরঞ্চ 15 বছর আয়ু দিন এবং 15 বছর আয়ু ফিরিয়ে নিন। সৃষ্টিকর্তা তার এই প্রস্তাব মঞ্জুর করলেন। তারপর যখন বানরকে সৃষ্টি করা হলো তখন বানরকে বলা হলো তোমার কাজ হবে দুনিয়াতে শুধু এক ডাল থেকে আরেক ডালে ঝুলাঝুলি করা, মানুষকে বিনোদন দেওয়া, এবং তোমার আয়ু দেওয়া হলো 20 বছর। বানর তখন প্রভুকে বলল, হে প্রভু, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে বরঞ্চ 10 বছর আয়ু দিন আর 10 বছর আয়ু ফিরিয়ে নিন। সৃষ্টিকর্তা বানরের এই প্রস্তাব মঞ্জুর করলেন। এরপর এলো পুরুষের পালা। পুরুষকে যখন সৃষ্টি করা হলো তখন পুরুষকে বলা হলো তুমি হচ্ছ সৃষ্টি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী, আর তোমার আয়ু দেওয়া হলো 20 বছর। এইটা শুনে পুরুষ বলল, হে প্রভু, আমি এত কম বছর বাঁচতে চাই না, আমাকে আরো বেশি আয়ু দিন। গাধা যে 30 বছর আয়ুটা ফিরিয়ে দিয়েছিল সেই আয়ুটা আমাকে দিয়ে দিন, এবং কুকুরও যে 15 বছর আয়ুটা ফিরিয়ে দিয়েছিল সেই আয়ুটাও আমাকে দিয়ে দিন, এবং বানর 20 বছর থেকে 10 বছর যে আয়ুটা ফিরিয়ে দিয়েছিল সেই আয়ুটাও আমাকে দিয়ে দিন। সৃষ্টিকর্তা পুরুষের এই প্রস্তাব মঞ্জুর করলেন। মূলত তারপর থেকেই একটা ছেলে পুরুষ হয়ে বাঁচে 20 বছর, আর বাকি 30 বছর বাঁচে গাধার মতো। ওই যে গাধার 30 বছর আয়ু তাকে দেওয়া হয়েছিল। গাধা যেমন দিন রাত পরিশ্রম করে, ঠিক তেমনি একটা পুরুষকেও বাকি 30 বছর পরিবারের জন্য দিন রাত পরিশ্রম করে কাটাতে হয়। বাকি 15 বছর পুরুষদেরকে বাঁচতে হয় কুকুরের মতো। ওই যে কুকুরের ফিরিয়ে দেওয়া আয়ুটা তাকে দেওয়া হয়েছিল। একটা কুকুর যেমন মানুষ যা দেয় তাই খেয়ে বেঁচে থাকতে হয়, ঠিক তেমনি একটা পুরুষও বাকি 15 বছর সন্তানেরা তাকে যা দেয় তা খেয়েই বেঁচে থাকতে হয়। আর বাকি 10 বছর পুরুষদেরকে বাঁচতে হয় ঠিক একটা বানরের মতো। ওই যে বানরের 10 বছর ফিরিয়ে দেওয়া আয়ু পুরুষদেরকে দেওয়া হয়েছিল। একটা বানর যেমন এক গাছ থেকে আরেক গাছে ঝুলাঝুলি করে মানুষকে বিনোদন দিয়ে বাঁচে, ঠিক তেমনি একটা পুরুষকেও বাকি 10 বছর কখনো এই সন্তানের গায়ে ঝুলে, কখনো ওই সন্তানের গায়ে ঝুলে বাঁচতে হয়। মূলত পুরুষের জীবনটাই এইরকম। আশা করি এখন বুঝতে পারছেন একটা পুরুষের জীবন কতটা কঠিন। ধন্যবাদ।